ফেসবুকে আওয়ামী লীগের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত প্রোপাগান্ডামূলক কিছু ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তকর ভিডিও ছড়িয়ে দেশের জনমনে অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সম্প্রতি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইপি এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট বাংলা ফ্যাক্ট এ তথ্য নিশ্চিত করেছে। বাংলা ফ্যাক্টের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেসবুক, ইউটিউব ও এক্স, যা সাবেক টুইটার, বাংলাদেশে আবার লকডাউন শুরু হয়েছে এমন ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয়। এসব পোস্টে ব্যবহৃত ভিডিওগুলো যাচাই করে দেখা গেছে সেগুলো অন্তত 2 থেকে 3 বছর আগের এবং সম্পূর্ণ ভিন্ন ঘটনার। কিছু ভিডিও 2021 সালে করোনাকালে পুলিশি তৎপরতা দেখানো ফুটেজ, আবার কিছু দক্ষিণ এশিয়ার অন্য দেশ থেকে সংগৃহীত। এদের মূল উদ্দেশ্য জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করা, বিশেষ করে লকডাউন, রাজধানীতে অরাজকতা ও বাজার বন্ধ এর মতো ভুয়া খবর ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে। বাংলা ফ্যাক্ট জানায়, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, ভারতীয় কিছু অনলাইন নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেল থেকেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। এদের একটি অংশ সরাসরি দিল্লি ও কলকাতা থেকে পরিচালিত এবং তারা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, 2024 সালে জুলাই বিপ্লব এবং তাতে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনকে নিয়ে বিকৃত তথ্য প্রকাশ করছে। বাংলা ফ্যাক্টের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শামীম আহমেদ জানান, আমরা এমন শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও 30টির বেশি পেজ শনাক্ত করেছি যারা সম্মিলিতভাবে ভুয়া তথ্য ও বিভ্রান্তকর ছবি ছড়াচ্ছে। এসব অ্যাকাউন্টের অনেকগুলোর নামে আওয়ামী, বঙ্গবন্ধু সৈনিক বা হাসিনার কর্মী ধরনের শব্দ আছে। এগুলোর পেছনে থাকা নেটওয়ার্কটি পেশাদার প্রোপাগান্ডা টিমের মতো কাজ করছে। তিনি আরও জানান, বাংলাদেশের বাইরে থেকেও প্রোপাগান্ডা পরিচালিত হচ্ছে, বিশেষ করে ভারতীয় রাজনৈতিক অঙ্গন এবং কিছু প্রবাসী আওয়ামীপন্থী গ্রুপ এই কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। এই তথ্য অভিযানের মূল লক্ষ্য হল দেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের আস্থা নষ্ট করা এবং বিভাজন তৈরি করা। বাংলা ফ্যাক্টের বিশ্লেষণ অনুসারে 2024 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের হার প্রায় 3 গুণ বেড়েছে। শুধু ফেসবুকে এই সময় অন্তত 400টি ভুয়া পোস্ট শনাক্ত করা হয়েছে, যেগুলো দেশের পরিস্থিতি বিকৃতভাবে উপস্থাপন করেছে। বাংলা ফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়, এসব অতৎপরতা সাইবার তথ্যযুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তথ্য বিকৃতি ও মিথ্যা প্রচারের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি এবং গণতান্ত্রিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করাই এদের উদ্দেশ্য। বাংলাদেশে বর্তমানে সক্রিয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যেমন বাংলা ফ্যাক্ট, ফ্যাক্ট ওয়াচ, বিডি ফ্যাক্ট চেক নিয়মিতভাবে এসব গুজব শনাক্ত ও যাচাই করে আসছে। এরা জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকতা, প্রযুক্তি ও একাডেমিক দক্ষতা একত্রে ব্যবহার করছে। বাংলা ফ্যাক্টের মধ্যে ভুয়া খবর শুধু একটি তথ্যগত সমস্যা নয়, এটি সামাজিক আস্থা, রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করছে। প্রতিষ্ঠানটি জনগণকে আহ্বান জানিয়েছেন, কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে তার উৎস যাচাই করতে, বিশেষ করে রাজনৈতিক বিষয়ক ভিডিও বা ছবি সম্পর্কে সচেতন থাকতে।